আরও একটা আশঙ্কা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কারণ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সুন্দরবনে রেমালের তাণ্ডবের আশঙ্কা। রবিবার মাঝরাতে ভারত এবং বাংলাদেশের মাঝখানে, মানে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মাঝখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। আর ফলে সুন্দরবন নিয়েও কিন্তু চিন্তা বাড়ছে, কারণ সুন্দরবনে রেমালের তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবন ঘেঁষে বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আপাতত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ। আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। কাল সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা সেভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। রবিবার মাঝরাতে সুন্দরবন এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা। সাগর থেকে খেপুপাড়ার মাঝে আছড়ে পড়তে পারে রেমাল। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার, 100 থেকে 120 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। সঙ্গে উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তাই আজ শুক্রবার থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী অতনুর সঙ্গে। অতনু, আমি একটু তোমার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে রেমালের অবস্থান ঠিক কোথায়, এবং রেমালের কি আদৌ জন্ম হলো বা কখন হবে, কখন আছড়ে পড়তে পারবে? যেরকম আমাদের আবহবিদরা জানাচ্ছিলেন যে সাগর আর খেপুপাড়ার মাঝখানে ল্যান্ডফলের একটা সম্ভাবনা রয়েছে, সেই ল্যান্ডফলের জায়গাটা কি একই থাকছে এখনো? খুব খুব বেসিক একটা জায়গা, যে জায়গাটা আমি বুঝিয়ে দিই চট করে, তা হলো এখনো পর্যন্ত আমরা রেমাল কথাটা বলতে পারি না। তার কারণ হচ্ছে যখন এটা ঘূর্ণিঝড় হয়ে যাবে, সাইক্লোন হয়ে যাবে, তখন আমরা এটাকে রেমাল বলতে পারবো। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের ফরমেশন চলছে, ঘূর্ণিঝড় এখনো তৈরি হয়নি। যেটা হয়েছে অতি গভীর নিম্নচাপ হয়ে ঠিক এইরকম জায়গায় অবস্থান করছে। আমরা যদি একটু দেখে নিই, এই জায়গাটায় অবস্থান করছে এখনো পর্যন্ত। এই অতি ঘূর্ণিচাপ যখন ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হবে, তখন এর নাম হবে রেমাল, যে নাম ওমান দিয়েছে। তো সেই রেমাল তৈরি এখনো হয়নি, রেমালের ফরমেশন হচ্ছে, এবং এই রেমাল যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, সেটা হতে হতে টাইম লাগবে আরও। আশা করা যাচ্ছে আগামী 2-3 ঘন্টার মধ্যে আমরা সেই স্যাটেলাইট পিকচারও পেয়ে যাব, রেমাল ফিক্সড হয়ে গেছে। তো সেই ছবি যদি আমরা দেখাই, যখন রেমাল তৈরি হয়ে যাবে তারপরে কি হবে? রেমাল তৈরি হয়ে গেছে, ফরমেশন হয়ে গেছে, ধরে নেওয়া যাক শনিবার সন্ধ্যের পর। তারপর এটা ল্যান্ডফল কোথায় হবে একটু বড় করে দেখাই। এটা ল্যান্ডফল হবে এদিকে বাংলাদেশ, এখানে আমাদের সাগর, এই সাগর এবং এখানে বাংলাদেশের খেপুপাড়ার জায়গা, এই ঠিক মাঝখানটায় এখানে ল্যান্ডফল হবে, এবং তার ফলে অতি ভারী বৃষ্টি হবে। এবং শুধু অতি ভারী বৃষ্টি না, যে সময় প্রথম রেমাল মাটি ছোবে, তখন 120 থেকে 130 কিলোমিটার বেগে ঝড় মানে যাকে বলা হয় গাটসি উইন্ড, সেই ঝড় 120 থেকে 130 কিলোমিটার, এবং তার আঁচ কলকাতাও পাবে। তার কারণ যখন এই ল্যান্ডফল হবে রবিবার মাঝরাতে, তখন 180 থেকে 100 অন্তত কলকাতা বা তার আশপাশের অঞ্চল, উত্তর 24 পরগনার কিছুটা অংশ, খড়দা, হাবড়া, এই জায়গাটাও, সেখানেও 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বইবে। এবং এই যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতি চলবে কিন্তু তারপরেরও 24 ঘন্টা, কখনো কমবে কখনো বাড়বে, কিন্তু বৃষ্টি চলবে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত। এই মাঝখানের সময়ে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া তো থাকবেই। এবং তারপরে সোমবার বিকেলের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। তবে তার আগে যে পরিস্থিতি থাকবে, তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াও ক্ষতিগ্রস্ত হবে। বড়সড় প্রভাব পড়বে হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনায়। বেশ, আমাদের তো অবশ্যই নজর থাকবে, এবং প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা একটা থেকেই যাচ্ছে, যদিও প্রশাসনও একেবারে প্রস্তুত এই যে দুর্যোগ আসতে চলেছে তা মোকাবিলায়। কি বলছে আবহাওয়া দফতর, আসুন শুনি। গতকাল যে ডিপ্রেশনটা ছিল, সেই ডিপ্রেশনটি আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়, এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে। খুব সম্ভবত, যথেষ্ট সম্ভাবনা এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে।